নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে পাকা আম দিয়ে নতুন ও অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। পাকা আমের এই রেসিপিটি আপনারা একবার দেখলেই বানাতে ইচ্ছা করবে, আর বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা ভাবতেই পারবেন না যে পাকা আম দিয়েও এত সুন্দর রেসিপি বানানো যায়। আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমি আজ পাকা আম দিয়ে কি রেসিপি তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি একটা তো বোল নিয়েই নিয়েছি, আর নিয়েছি সুজি। আমি সুজি নিয়েছি, একদমই সরু দানা সুজিটা নিয়েছি। সুজির কিন্তু দু রকমের মতো দানা হয়, একটু মোটা হয় আর একটা সরু হয়, সেটা নিয়েছি। আমি এই বাটিটার এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী সুজি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি চা চামচের 2 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম ব্যবহার করবেন। দিচ্ছি সামান্য একটু নুন। সুজির পরিমাণ অনুযায়ী অবশ্যই সবকিছু ব্যবহার করতে হবে। দেখুন, যেই বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিটা মেপে আমি হাফ বাটির থেকে একটু বেশি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, প্রথমে অল্প দুধ দিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে, বা সুজিটা ভেজার জন্য রেডি করতে হবে। আমি এটা সুজি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। তবে সুজি দিয়ে করলে নরমও হবে, তার মধ্যে একটু শক্তও থাকবে। ময়দা দিয়ে করলে যেরকম একদমই ল্যাতলেতে হয়ে যায়, সুজি দিয়ে করলে সেটা হবে না। সুজির মধ্যে দুধ দিয়ে সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। এবার দেখুন, একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা হিমসাগর আম কেটে আমের যে কালটা সেটা বের করে নিয়েছি। এবার এইটা আমি একটু পেস্ট করে নেব। কারো কাছে যদি মিক্সচার মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা হাতে করে একটু চটকে চালনের মধ্যে বা ছাঁকনির মধ্যে একটু ছেঁকে একদম ফ্রেশ কাতটা বের করে নেবেন। সুজিটা যতক্ষণ ভিজছে ততক্ষণে আমি এখানে দুধটা গরম করে নিচ্ছি। আমার আজকে রেসিপির জন্য দুধ লাগবে। আমি এখানে 500 দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা গরম করে নেব। দুধটা উষ্ণ গরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এক্ষেত্রে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারাও ওই 10 টাকা প্যাকেটে যে দুধটা পাওয়া যায় ওটা 1 প্যাকেট ব্যবহার করলেই হবে। দুধটা দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা উষ্ণ গরম অবস্থায় গুঁড়ো দুধ দিলে দুধ কিন্তু দলা পেকে বা গুটি গুটি হয়ে যায় না, কোনো লাম্প হয় না, একদম ভালোভাবে মিশে যায়। দুধটা বেশি গরম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দিলেই দুধটা একদম গুটি গুটি বা লাম্প তৈরি হয়। এবার এখানে আমি দিয়ে দেবো বড় 4 টেবিল চামচ চিনি। দেখুন, আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই হিসেবে কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন, আর কে কিরকম মিষ্টি খাবেন সেই হিসেবেই মিষ্টিটা ব্যবহার করবেন। দেখুন, এবার দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব। আমি বড় একটা পাত্রে নিয়েছি, তাই কিন্তু দুধের পরিমাণটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, এতে সেন্টটা খুব ভালো হবে। আর এই যে রেসিপিটা যে আমি করব, করে ওইগুলো আমাকে দুধের মধ্যে দিতে হবে, তার জন্য কিন্তু একটু ছড়ানো বা বড় পাত্র হলেই বেশি ভালো হবে। এবার দুধটা আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এই দুধটা ফুটিয়ে গাঢ় করার কোনো দরকার নেই। দেখুন, এরকম টকবক করে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে আমি এই গরম দুধটাই ঢাকা দিয়ে রেখে দেব। এবার সুজিটা আমি দেখে নিচ্ছি। দেখুন, এবার কিন্তু কাজটা আমাকে হাত দিয়েই করতে হবে। দেখুন, সুজিটা কিন্তু ভালোভাবেই ভিজে একদমই নরম হয়ে গিয়েছে। এই দেখুন, আমি এবার এই দেখুন পেস্ট করে নিয়েছি যেই আম, সেই আমের কাপটা এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের রসবড়া, দুধ ফুলুরি বলুন বা রসবড়াই বলুন। এরকম করে আম দিয়ে একবার এই রেসিপিটি করে খেয়ে দেখবেন। এখন কিন্তু পাকা আমের পুরো
সিজন চলছে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এটা যদি আমার মনে হয় খুবই পাতলা হয়েছে, সেক্ষেত্রে আমি একটু ময়দা ব্যবহার করব। দেখুন, আমের কাজটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, তবে একটু পাতলা মনে হচ্ছে, তাই আমি এখানে 2 চামচ ময়দা ব্যবহার করছি। কারণ এখন কিন্তু এখানে সুজিটা দেওয়া যাবে না। সুজিটা আগে থেকে ভিজিয়ে না নিলে সেক্ষেত্রে সুজিটা একদম দাঁতে লাগবে আর ভীষণ শক্ত হবে। সেই জন্য একটু ময়দা ব্যবহার করছি। 2 চামচে হয়নি, আমি আর 1 চামচ দিয়ে দিচ্ছি। আর দরকার নেই, এই 3 চামচেই হয়ে যাবে। এবার ভালো করে 3-4 মিনিট ফেটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে এই বড়াগুলো বা ফুলুরিগুলো খুব ফুলবে বা সফট হবে। দেখুন, আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি ব্যবহার করছি, দেখুন, ছোট একটা চামচের একদম হাফ চামচ বেকিং পাউডার। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে সেক্ষেত্রে খাবার সোডা বা সামান্য একটু ইনো ব্যবহার করতে পারেন। এটাতে বেশ ফুলুরিগুলো ফুলকো ফুলকো হবে। দেখুন, আমি বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখুন কিরকম রেখেছি। এর থেকে বেশি মোটা করে কিন্তু করা যাবে না, সেই ক্ষেত্রে ফুলুরিগুলো শক্ত হয়ে যাবে। শুধু দেখতে হবে যে আপনারা এই হাতে যেরকম ফুলুরি বা বড়া ভাজেন, হাতে করে দিতে পারছেন কিনা, এরকম ভাবে একটু দেখে নেবেন। এটা কিন্তু তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই একদম টাইট হয়ে যাবে, সেই জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। দেখুন, আমি কড়াইতে সাদা তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এরকম একটা একটা করে ফুলুরি আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, ফুলুরিগুলো অটোমেটিক একা একাই ভেসে উঠছে, দেখেছেন? আমাকে কিন্তু নেড়ে দিতেও হচ্ছে না। ফেটানো যদি ভালো হয় তাহলে কিন্তু একদম এরকম হবে। আর ভিডিওটি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতেও পারবেন না, তখন না ঠিকঠাক করতে পারবেন না। এর জন্য ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। দেখুন, বেশ কিছুটা আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা কিন্তু লো রেখেছি। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কত সহজেই আপনাদের সঙ্গে আমি কিন্তু আজকের এই নতুন রেসিপিটি শেয়ার করছি। বর্তমানে এখন সবার ঘরে ঘরেই আম গাছ আছে, আর সবার ঘরেই কিন্তু পাকা আম আছে। অবশ্যই একবার ট্রাই করুন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আপনারা বানিয়ে নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে আগে কেন আমরা জানিনি, আগে কোনোদিন কেন খাইনি। আর মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো করে তেল ঝরিয়ে তারপরে আমি একটা প্লেটে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন, দোকান থেকে কিন্তু সেই রকম কিছু আনার দরকার নেই। 1 প্যাকেট সুজি আর একটু দুধ হলেই কিন্তু হয়ে যাবে। আর সমস্ত উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে। তাহলে আমি এইভাবে একইভাবে সব ফুলুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আমের ফুলুরিগুলো ভেজে নিয়েছি। একটা আম আর 10 টাকা প্যাকেটের সুজির হাফ প্যাকেট থেকে একটু বেশি নিয়েছি, তাতেই দেখুন কত ফুলুরি হয়েছে। তবে এতগুলো ফুলুরি আমি 500 দুধে দেব না। এই ফুলুরিগুলো 500 দুধে দিলে হবে না, এখানে 1 কিলো দুধ হলে ভালো হতো। এর হাফ আমি দুধে দেব। দেখুন, দুধটা যে আমি গরম করে রেখেছিলাম, এই যে দুধটা আমি আবার ওভেনে বসিয়ে দিয়েছি। একবার এই দুধটা উতরে নেব। দেখুন বন্ধুরা, দুধটা উতলে উঠেছে। এবার গ্যাস আমি অফ করে দেব। এবার এই গরম দুধের মধ্যে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলুরি দিয়ে দুধ কিন্তু আর ফুটানোর দরকার নেই, কারণ ফুলুরিগুলো প্রচন্ড সফট হয়েছে। দেখুন, আমি সব ফুলুরিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একবার উপর নিচ করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন যে পাকা আম দিয়ে এত সুন্দর দুধ ফুলুরি রেসিপি তৈরি করা যায়?
অনেক রকম জিনিস তো অনেক রকম পিঠেও আমরা দুধে খেয়েছি। একবার এই পাকা আম দিয়ে দুধ ফুলুরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে আর মুখে দিলেই মিলিয়ে যায়। এবার আমি মিশিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ফুলুরিগুলো কি সুন্দর ফুলেছে, দেখেছেন? এবার দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন, দেখেছেন? আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারাও কিন্তু এই সহজ রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। চলুন আমি আপনাদের গার্নিশ সার্ভ করেও দেখাচ্ছি। এখন বন্ধুরা আমি একটা বোল নিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। অতি সহজে আপনারাও এই রেসিপিটি তৈরি করে খান। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। কি বন্ধুরা, দেখে কি জিভে জল আসছে? এবার আমি একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখবেন, এই দেখুন, এখনো কিন্তু পুরোপুরি রসটা ঢুকেনি। আরো রসটা ঢুকবে যখন, বা দুধের শিরাটা বা দুধটা যখন আরো ভিতর পর্যন্ত ঢুকবে, তখন কিন্তু আরো নরম হয়ে যাবে। আর এটা খেতে যে এতটাই মজার, আপনারা করে না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার ট্রাই করুন, আপনারা করলে ঠকবেন না, আমি কথা দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন আমি আর একটু গার্নিশ করে দিচ্ছি। আজ রেসিপিটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। একটু কাজু আর পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশ করে দিলাম। আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর, আমি তাপসী।